আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির আয়োজনে চমৎকার অনুষ্ঠান আলোর পথে। এই মুহূর্তে দেশে বিদেশে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই অনন্য আয়োজনে যুক্ত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা জামান। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে বিস্ময়কর ঘটনা, অলৌকিক ঘটনা হলো মেরাজের ঘটনা, ঊর্ধ্ব জগতের ঘটনা। এই ঘটনা ঘটিয়েছেন সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিয়ে গিয়েছেন মাটির এই দুনিয়া থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্ত আকাশ ভেদ করে আরশে আজিম পর্যন্ত। এই ঘটনা সম্পর্কে আমরা জানব। আজকের আমাদের বিষয় হচ্ছে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। এই বিষয়ে চমৎকার সুন্দরভাবে দালিলিকভাবে আলোচনা আমাদের সাথে শেয়ার করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিদগ্ধ আলেমে দ্বীন হজরত মাওলানা ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ, মোহতারাম ইমাম গুলশান সেন্ট্রাল মসজিদ এবং সহকারী অধ্যাপক মহাখালী দারুল উলুম হুসাইনিয়া কামিল মাদ্রাসা ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মোবারকবাদ জানাচ্ছি, শুকরান কৃতজ্ঞতা জাযাক। প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। ব্যস্ততার মধ্যে, অসুস্থতার মধ্যে আলহামদুলিল্লাহ, আমাদেরকে সময় আলহামদুলিল্লাহ। দিচ্ছেন। জাযাকাল্লাহু জি, খাইরান। ওয়া ইয়্যাকুম ওয়া ইয়্যাকুম। আমিন। প্রিয় দর্শক, মেরাজের ঘটনা ক্ষুদ্র পরিসরে বলাও সম্ভব না, শুনে তৃপ্তি মিটানোও সম্ভব না। তারপরেও আজকের আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা শুনব ইনশাআল্লাহ। ঈমান বাড়বে, রাসূল আসলামের প্রতি মহাব্বত বেড়ে যাবে, আল্লাহর কুদরতের উপরে আমাদের ঈমান আরো মজবুত হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের পক্ষ থেকে মোহতারামের কাছে প্রশ্ন রাখছি, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা সম্পর্কিত বিষয়। সেটা হলো মেরাজ এবং ইসরা, দুটো শব্দ আছে, এই ক্ষেত্রে প্রয়োগ করা হয়। দুটোর মধ্যে শাব্দিক কোনো অর্থের পার্থক্য আছে কিনা মোহতারাম? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আজকের মতো একটি সুন্দর অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরগুজার হচ্ছি। আসলে এই ধরনের প্ল্যাটফর্মগুলো থেকে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দিন শিখতে পারে। সুতরাং এজন্য আমাদের প্রত্যেকেরই কৃতজ্ঞ হওয়া উচিত। এবং কর্তৃপক্ষের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। অবশ্যই কৃতজ্ঞতা, জি, অগাধ কৃতজ্ঞতা রইল। আল্লাহ তাআলা যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। আমিন আমিন। আমাদের এই ইসরা এবং মেরাজ যদি এই শাব্দিক পার্থক্য আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে শব্দটাই ভিন্ন। জি একটা আল ইসরা, একটা হলো আল মেরাজ। তো এই ইসরা যেটা কোরআন মাজিদে একটি সূরাও রয়েছে ইসরা নামে, জি এবং যে সূরার প্রথম আয়াতেই রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার এই সুন্দর ঘটনার কথাটা উল্লেখ করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেদিকে আমরা পরে যাচ্ছি, কিন্তু এই ইসরা যেটা রাত্রিকালীন ভ্রমণ, আচ্ছা, মানে সফরটা রাত্রিতে হয়েছে, দিনে হয়নি। তাহলে ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো রাত্রি ভ্রমণ, রাত্রি ভ্রমণ, নৈশ ভ্রমণ। নৈশ ভ্রমণ, জি যেটা রাতের কোনো একটা অংশে এই ভ্রমণটা ঘটেছে, বিধায় এটাকে ইসরা বলা হয়েছে। আর আশা করি আমাদের দর্শকরাও জানেন যে আরবি ভাষাটা এত রিচ, এখানে এক একটা শব্দ দ্বারা সমুদ্র বোঝানো যায়, ব্যাপক অর্থবোধক। ব্যাপক অর্থবোধক। আর মেয়ারাজ যেটা হলো যেই সিঁড়ির দ্বারা ঊর্ধ্ব গমন যেটাকে বোঝানো যায়, এটা হলো মেয়ারাজ। কিন্তু এই দুইটার যদিও শাব্দিক বিষয়টা ভিন্ন আছে, কিন্তু ঘটনা একই সময়ে ঘটেছে। কোন রাতে ঘটেছে এই ব্যাপারে কি কোনো আচ্ছা, হাদিসে এই বিষয়ে আমরা ইঙ্গিত আছে কিনা? যদিও বেশ কিছু মতামত আছে। জি তার ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ যে মতামত সেটা হলো ২৭শে রজবের রজনীতে এটা ঘটেছে। এটা একটা চূড়ান্ত নয়, চূড়ান্ত নয়, এই মশহুর। কথা বলা যাবে না। জি আমাদের এই উপমহাদেশে মেরাজ দিবস পালন করা হয় এবং এটার একটা ঐচ্ছিক ছুটিও রাখা হয়েছে মেরাজের কারণে। জি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এটা চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাবে না, কারণ কোরআন হাদিসের কোথাও এই ধরনের ঐতিহাসিক সময়গুলোতে
কেন চূড়ান্ত নয়, এটার যদি আমরা একটু ছোট্ট করে বলতে মানে বলি, তাহলে বলা যাবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। এর পরেও কিন্তু দীর্ঘদিন হায়াতে ছিলেন, সাহাবাই কেরাম ছিলেন, ওনারা এই দিনটাকে ওইভাবে কোনো পালন করেননি ঘটা করে। যে তারিখটা মুখ্য না, না, কি শিক্ষাটা নিয়ে আসছেন, আল্লাহ কি অবশ্যই দিয়েছেন, এটা মুখ্য এখানকার বিষয়। যে শিক্ষা জি। রয়েছে মেরাজের, ইসরার, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা মহতরম, কথার পিঠে কথা আসে, জি প্রশ্ন সেটা হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু কেন মেরাজ বা ইসরা নিয়ে গেলেন বা আল্লাহু মেরাজের আকবার, ঘটনা ঘটালেন? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদাকে এই ইসরার দ্বারা আরো বৃদ্ধি করলেন। পাশাপাশি আল্লাহু নবী আকবার। আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত ছিলেন, যেহেতু তিনি মানুষ, দুনিয়ার হাইসিয়তে সেরা মানুষ। হ্যাঁ এবং সেরা মানুষ। পাশাপাশি দেখেন রিসেন্টলি ওনার অর্ধাঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার তিরোধান হলো। এরপর মক্কার সেই মুশরিকদের অত্যাচারে তিনি অতিষ্ঠ, পিতৃতুল্য চাচাও। চাচাও ইন্তেকাল করলেন। জি। তো মানে উনি বিভিন্ন দিক থেকে একদম মানে নিঃস্ব, মানসিকভাবে নিঃসঙ্গ, হ্যাঁ নিঃসঙ্গ, মানসিকভাবে উনি একটু কষ্টে আছেন। ভেঙে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন, উনি তো মাশুকে আলা, তিনি আল্লাহু উনাকে আকবার, ডেকে আনলেন আল্লাহু যে তুমি আকবার। আমার কাছে এখন আসো। যেই দুনিয়ার যত চিন্তা আছে, দুনিয়ার যত সমস্যা আছে, রবের দরবারে গেলে সব চলে যাবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই জন্যই রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কাছে ডেকে নিলেন। কোত্থেকে এই যাত্রাটা, সফরটা শুরু হয়েছে, কোত্থেকে এবং কোথা পর্যন্ত? সুবহানাল্লাহ। যেহেতু রব্বুল ইজ্জত ওয়াল জালাল স্পষ্টভাবে কোরআন মাজিদে উল্লেখ করেছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আচ্ছা। তো এই যে ইসরাটা শুরু হয়েছে মসজিদে হারাম থেকে, যখন তিনি প্রায় তন্ডাচ্ছন্নের মতো ছিলেন, এমন সময় এসে ওনাকে ডাকা হলো যে আসেন, ডাক এসেছে। আল্লাহ আকবার। মানে যেন তিনিও অপেক্ষা করছেন যে কখন আমার প্রিয় ভাজন আমাকে ডাকবে। তো সেই শুরু হলো মাশরুকের মসজিদে কাছে হারাম থেকে। যাবেন। জি জি, মাশরুকের কাছে যাবেন, সুবহানাল্লাহ। আর সেই মসজিদের আকসায় গেলেন। এরপর তো সেখান থেকে একদম ঊর্ধ্ব জগতের যেই সফর শুরু হলো, আল্লাহু আকবার। সেই মানে শুরুটা হয়েছে মসজিদে হারাম থেকে, এবং মসজিদে আকসায় গিয়ে এটা একটা মঞ্জিল বলা যায়। আমরা যেমন স্টেশন, স্টপেজ, হ্যাঁ দূরের সফরে গেলে পথে কোথাও গিয়ে আমরা একটু, ট্রানজিট। হ্যাঁ সেই সময়টাই হলো আল মসজিদুল আকসা। এরপর তো রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনাকে একদম উপরে ডেকে নিলেন, জান্নাত জাহান্নাম দেখালেন। তো দীর্ঘ আলোচনা, যেটা আপনি উল্লেখ করলেন, অল্প সময়ে মেরাজের গভীরতা এটা দেখা সম্ভব না, কঠিন একটি একটা বিষয়। আইনি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি সূরা ইসরা বা বনী ইসরাইল প্রথম আয়াত দিয়ে এখানে দলিল পেশ করেছেন এটার সপক্ষে। কেউ যদি, কোনো মুসলিম এই ঘটনাকে যদি অস্বীকার করে, বিজ্ঞানের দোহাই দিয়ে, সায়েন্সের অজুহাত দেখিয়ে, তাহলে ইসলামের আইনে তার অবস্থানটা কোথায় হতে পারে? আচ্ছা, প্রথম কথা হলো আমাদের এক্ষেত্রে কনসেপ্ট, বিশ্বাস ক্লিয়ার রাখতে হবে যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল যিনি সময়কে সৃষ্টি করেছেন। জি। মানে আমাদের এই অবিশ্বাসটা কেন আসে, যেটা ওই মক্কার মোশরিকদেরও আসছিল, আবু জাহেলেরও আসছিল, এবং আবু জাহেল অন্যদেরকে ডেকে আনছে যে সবাইকে মক্কার পাশে, যে আসো দেখো মোহাম্মদ কি বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি সাল্লাম। তিনি কিন্তু তখন এই কথাটা, একই কথা আবার বললেন সকলের সামনে। তারা কিন্তু অবিশ্বাস করেছিল এই জন্য যে এই এত অল্প সময়ে কিভাবে আল মসজিদুল আকসায় গেল, এটাই অবিশ্বাস করেছে। অথচ এরপর যে তিনি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওনাকে প্রত্যেকটা আসমানে ডেকে নিলেন, সেটাকে তারা আরও বেশি অবিশ্বাস করার কথা। এবং দেখেন এক্ষেত্রে বিশ্বাসটা কত মজবুত ছিল ইমানদারদের, বিশেষ করে হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুনে বললেন যে এর চেয়েও দূরের বিষয় আমি তাকে বিশ্বাস করি, জি। এর চেয়েও দূরের বিষয় মানে আরশে আজিম থেকে ওহী আসতেছে, আমি সেটা বিশ্বাস করতেছি। সুতরাং এখন এটা একটা ওটার চেয়ে তো সহজ বিষয়। কোনো মোমেন মুসলিম যদি মনে করে জি। যে না এটা সময়ের ব্যবধানে সম্ভব না, তাহলে তার বিশ্বাস এই মানে কাঁচা বিশ্বাসের কারণে তার ঈমান হারা হয়ে যাবে। ইন্নালিল্লাহ। কারণ সময়কে যিনি সৃষ্টি করেছেন জি। সেই রব্বুল ইজ্জাত ওয়াল জালালি কিন্তু সময়ের মাঝেই ইসরাটা ঘটিয়েছেন। অনেক ধন্যবাদ, চমৎকার করে কথা বলছিলেন, আমাদেরকে ঘটনা শোনানোর মধ্য দিয়ে সে উর্দু জগতে নিয়ে গিয়েছেন। কোন বাহনে গিয়ে, কোন বাহনের মাধ্যমে গিয়েছেন এটা আমরা জানবো, এখন নয়, একটা বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, পৃথিবীর বিস্ময়কর ঘটনা মেরাজের ঘটনা। আমার আপনার ইমানের দৃষ্টিকোণ থেকে দায়িত্ব হলো মেনে নেওয়া, কোনো যুক্তি প্রমাণ ছাড়াই। এর নাম তো ইমান। কোন বাহনে চড়ে গেলেন সেটা জানবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে আসার পরে।
ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, পুনর্বার স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আলোর পথ অনুষ্ঠানে। আপনারা শুনছিলেন মেরাজুন নবী সাল্লামের ঘটনা, আলোচনা পেশ করছেন মোহতারাম শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। আমরা বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম মোহতারামের কাছে, রাসূলুল্লাহ তো চললেন, বিশাল সফর তিনি করলেন, কিন্তু কোন বাহনে, বিমান, হেলিকপ্টার না অন্য কোনো, যেটা হাদিসে আসছে সেটাই আমরা এখন জানার চেষ্টা করছি। জি মোহতারাম, কোন বাহনে চড়ে গেলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গাইডে বা কে ছিলেন? মাশাআল্লাহ। গাইড তো ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা প্রধান। ফেরেশতা প্রধান। জি আর যে বাহনটা আসলে আল্লাহ তাআলা ওনাকে নেয়ার জন্য বাহনও দরকার ছিল না। জি কারণ জিবরাইল আলাইহিস সালামের যেই গঠনের কথা হাদিস শরীফে আসছে, সেই হাদিসে, তাতে তো নবী আলাইহিস সালাম বলেছেন লাহু সিত্তু মিআতি জানাহ, আল্লাহু আকবার। 600 ডানা আছে। মানে এমন যে উনি একবার এক ইশারাতেই তিনি অনেক দূরে চলে যেতে পারেন। সেখানে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওনার সম্মানে বোরাক নামক একটি প্রাণী পাঠালেন, যেটা গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড় একটা এটা হলো বাহনের একটা বৈশিষ্ট্য। বাহনের বৈশিষ্ট্য দেওয়া জি। হয়েছে। এবং এই বোরাক যে দৃষ্টিসীমা পর্যন্ত তার পদক্ষেপ, মানে সে যদি এক মানে কদম। কদম দেয়, দৃষ্টিসীমা যত দূর যায় আল্লাহু অত দূর আকবার। পর্যন্ত সে চলে যায়। এটা একটা আসলে মানে রূপক অর্থে, জি। মানে এর যেহেতু এটা আল্লাহ তাআলা একটা বিশেষ সৃষ্টি, জি। এই ধরনের সৃষ্টি দুনিয়াতে আর কোথাও নেই। এটা কি দুনিয়ার না জান্নাতের? কারণ এটা তো ঊর্ধ্ব জগৎ ঊর্ধ্ব থেকে এসেছে। জগতের, জি। কারণ এই ধরনের কোনো বাহন তো দুনিয়াতে দেখা যাচ্ছে না, যেহেতু এই পুরো সফরটা ঊর্ধ্ব জগৎকে কেন্দ্র করে, সুতরাং এটার ওই বাহনের বৈশিষ্ট্য ঊর্ধ্ব জগতেরই হয়েছে। আচ্ছা মহতারাম, এখানে একটা কথা আসে, মাফ করবেন, সেটা হলো মসজিদে হারাম থেকে, মক্কা থেকে মসজিদে আকসা, কোরআনে আসছে জি, জি, জি। মসজিদে আকসা একটা স্টপেজ ছিল জি, ঊর্ধ্ব জি। জগতে ওঠার আগে। মসজিদ আকসা গিয়ে উনি কি কোনো কাজ করেছেন? আচ্ছা, কি মাশাআল্লাহ। হয়েছে সেখানে? আল মসজিদুল আকসায় যখন তিনি গেলেন, তখন সেখানে যাওয়ার পর সেখানে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, এবং ওই সময়ে মানে যেই বাহনে গেলেন বোরাকে, জি। বোরাকটাকে আম্বিয়া কেরামগণ যেখানে বোরাক বাঁধেন সেখানে বাঁধা হয়েছে। কেন বাধা হলো? এটা কারণ বোরাক তো খুব চঞ্চল, তাকে, এবং ওইখানে আম্বিয়া কেরামগণ তাদের বাহন বাঁধেন। ওখানে একটা হাদিসে আসছে যে জি। জিবরাইল ইসলাম একটা পাথরের ভিতরে ফুটো করে জি। সেখানে বোরাকের দড়িটা বাঁধলেন। আসলে এই বিষয়গুলো অনেক মানে রূপক বিষয়, তো তো ওইটাকে ওখানে বেঁধে রাখলেন, কারণ যেখানে আম্বিয়া কেরামগণও তাদের বাহনগুলো বাঁধতেন। এখান থেকে আমরা সাধারণ দর্শক শ্রোতাদের কোনো মেসেজ আছে কিনা, লেসন আছে কিনা, যে ফেরেশতা প্রধান, নবী সভাপতি, জান্নাতি বাহন বাধা মধ্য দিয়ে উম্মতের জন্য শিক্ষা হচ্ছে যে আগে তোমার যতটুকু সামর্থ্য সাধ্য আছে সেটা তুমি চেষ্টা করো, অবশ্যই, এরপরে তুমি আল্লাহর উপর ভরসা করো। এ কথা এখান থেকে আমরা এই লেসনটা নিতে পারি কিনা? অবশ্যই। এটা তো শুধু জি। এটা না, এছাড়া এটার ব্যাপারে সহিহ হাদিস আছে। জি তুমি যদি তোমার ঘরের দরজাটাকে আটকিয়ে তারপরে তুমি বিশ্রাম নাও, আল্লাহর উপর ভরসা করো। তুমি দরজা খোলা রেখে আল্লাহর উপর ভরসা করা যাবে না। ইয়াকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ। অবশ্যই। এবং তোমার যদি কোনো ওই যে ডেকচি বা রান্না করার পাতিলা থাকে, সেখানেও তুমি একটা ঢাকনা দিয়ে তারপর তুমি আল্লাহর উপর ভরসা করো। অনেক ধন্যবাদ মহতারাম। ওখানে গিয়ে পৌঁছার পরে নামাজ একাকি 2 রাকাত পড়েছেন না পড়িয়েছেন? না, জামাতে নামাজ পড়েছেন এবং সকল আম্বিয়া কেরাম ওনার পিছনে ইক্তেদা করেছেন। ইমামুল মুরসালিন। ইমামুল তা মুরসালিন। আমাদের নবী সভাপতি, ইমাম, এর মধ্য দিয়ে আমরাও তো গর্বিত, অবশ্যই। সম্মানিত, এবং পাশাপাশি মর্যাদাবান এটাই তো হয়েছে। সম্মানের জি। কথা। পাশাপাশি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামের ইমামত সকলে মেনে নিল। জি মাশাআল্লাহ। মহতারাম, এখন আমরা একটু জানতে চাইবো, উনি যে বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা থেকে উপরে যে গেলেন, কোন কোন আসমানে গেলেন, এই ব্যাপারে যদি একটু সংক্ষিপ্ত আকারে যদি মাশাআল্লাহ, বলতেন। প্রতিটি আসমানেই তিনি কিছুটা সময় জি। কাটিয়েছেন। তার ভিতর প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছে, এবং সেই হাদিসে আসছে যে আদম আলাইহিস সালাম ডান দিকে ফিরে একটু হাসছিলেন, বাঁ দিকে ফিরে একটু আবার ক্রন্দন করছিলেন, মন খারাপ হয়ে গেল। বিষণ্ণ হলেন। তখন জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে, তিনি কে? তখন বললেন যে, ইনি আমাদের পিতা আদম আলাইহিস সালাম। তখন আদম আলাইহিস সালাম কিন্তু ওনার সালামও দিলেন, আচ্ছা জি। কথোপকথন হলো, এবং বললেন যে ডানে যারা রয়েছে তারা জান্নাতি, এই জন্য উনি আনন্দিত ওনার সন্তানদেরকে নিয়ে। বায়ে যারা রয়েছে, যে রূহগুলো আছে, সেগুলো দেখে তিনি ব্যথিত হচ্ছেন, এটা জাহান্নামী। এরপর তিনি দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, এবং ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা নবী আলাইহিস সালাম হাদিসে বর্ণনা করলেন। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো।
পঞ্চম আসমানে হজরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, ষষ্ঠ আসমানে হজরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, এবং ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য সালাম পাঠিয়েছেন। পাশাপাশি একথাও বলেছেন যে দেখো জান্নাত সুন্দর সুশোভিত, সেখানে তুমি যদি গাছ লাগাতে চাও, সমতল ভূমি। হ্যাঁ সমতল ভূমি, এটাকে তুমি আরও যদি এটার সৌরভ বাড়াতে চাও এবং সৌন্দর্য বাড়াতে চাও, তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে তাসবিহাতগুলো আছে, তাহলে কি হবে? জিকিরগুলো আছে, সমতল ভূমিতে বৃক্ষ রোপিত হবে। বৃক্ষ রোপিত হবে এবং এই বৃক্ষগুলো অনেক সুন্দর হবে। পাশাপাশি আমার জান্নাতকে সুশোভিত করার যে আমার একটা দায়িত্ব রয়ে যায়, সেই শিক্ষাটাও আমরা এখান থেকে গ্রহণ করতে পারি এবং আমাদের জান্নাতটাকে আমরা মাহতারাম, সুন্দর করতে পারি। মাঝখান দিয়ে আপনি এখানে একটা পয়েন্ট উপস্থাপন করেছেন, সেটা হলো সালাম জানিয়েছেন। জি জি তাহলে আপনার ঘটনার মধ্য দিয়ে আমরা এই সুযোগে সালাম উত্তর নিচ্ছি। জি অবশ্যই ওয়া অবশ্যই। আলাইহিস সালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহতারাম, আপনি যেভাবে বললেন এই প্রথম আকাশ দ্বিতীয় আকাশ, এটা তো আমাদের আসলে বুঝে আসে না। কিন্তু প্রথম আকাশ অর্থাৎ জমিন থেকে আকাশ পর্যন্ত কোটি কোটি আলোকবর্ষ দূরে, অবশ্যই অবশ্যই এখনো পর্যন্ত সায়েন্স এটা বের করতে বের করতে পারেনি। পারেনি। প্রথম আসমানের গণ্ডি আমরা বের করতে তার পারি। অর্থ হলো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘটাননি, না আল্লাহ, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই কথা সর্বময় ক্ষমতার অধিকারী, না না, এটা তো আমাদের তিনি ঘটিয়েছেন। আমাদের আকীদার অংশ, আকীদার অংশ। এটা আমাদের আকীদার অংশ যে এই যে মুজিজা ঘটেছে, জি। এটার অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দ্বারা আল্লাহ তাআলাই ঘটিয়েছেন। তাহলে প্রথম সপ্তম আকাশের পরে একটা জায়গা যেটা সূরা নাজমে আসলে সিদরাতুল মুনতাহা, সেটা কি? সিদরাতুল মুনতাহা একটা বৃক্ষের কথা বলা হয়েছে, জি। যেখানে এর পাতাগুলোকে হাতির কানের সাথে তুলনা, মানে আচ্ছা। এটা একটা মানে উপমা দিয়েছেন যে হাতির কান যেরকম অনেক বড় হয়, পাতাগুলো এরকম বড়, ফলগুলো মটকার মতো, মানে দেখতে অনেক বড় সড়ো। তো এই সিদরাতুল মুনতাহার কথা কোরআন মাজিদে ইনদা সিদরাতিল মুনতাহা, যেখানে মানে জিবরাইল আলাইহিস সালামকে তিনি তার স্ব-আকৃতিতে দেখেছেন, জি। এই বিষয়গুলো সূরা নাজমে আলোচিত হয়েছে। এটা হলো মহাবিশ্বের লাস্ট স্টেশন, জি জি জি, সিদরাতুল মুনতাহা। মুনতাহা। আচ্ছা মাতরাম, এই যে আপনি যে বললেন এখানে সিদরাতুল মুনতাহা পৌঁছে গিয়েছেন, এটা কি কোরআনের আয়াত দ্বারা সমর্থিত প্রমাণিত? জি জি, ইনদা সিদরাতিল মুনতাহা তো কোথায় আসছে এটা? সূরা নাজমে রয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ না, নেই। মেরাজের ঘটনাকে জি। এখানে একটা ছোট্ট ইখতিলাফ রয়েছে, সেটা হলো কেউ কেউ বলেছেন যে এটা স্বপ্নে ঘটেছে, কারো জি, কারো মতে। আচ্ছা। কিন্তু আমাদের যত মুহাক্কিক ওলামায়ে কেরাম অধিকাংশেরই এটা ইজমা হয়েছে যে এটা কিন্তু সশরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নে নয়, স্বপ্নে নয়, সশরীরে। স্বপ্নের বিষয়টা কয়েকজনের মতামত। কেউ জি। কেউ দাবি করেছেন স্বপ্নে ঘটেছে, দাবি করতেই পারেন ওনার বিশ্বাস বুঝ অনুযায়ী, কিন্তু এটা সশরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা ঘটিয়েছেন, এটা বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। জি। তাহলে আপনি প্রথম ইসরার দলিলটা দিয়েছেন ১৫তম পারার প্রথম সূরা, সূরা বনী ইসরাঈলের। বনী ইসরাঈল, জি। তাহলে আয়াত দিয়ে প্রমাণিত। তারপরে যেই লাস্ট স্টেশনের দলিল পেশ করলেন সেটা সূরা নাজ, সূরা নাজম ২৭তম পারা জি, জি, ৫ম পৃষ্ঠা আসছে। তাহলে উম্মার জন্য ইমানদার মুমিন মুসলিম যিনি দাবি করছেন, তার জন্য এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। পাশাপাশি অনেকগুলো সহিহ হাদিস দ্বারা জি, প্রমাণিত। জি। আরেকটি কথা বলেছেন ইজমা। ইজমাটা বলতে কি বোঝায় একটু আচ্ছা, যদি এখানে বলতেন মানে আমাদের দর্শকদের যে কোনো সুবিধার্থে। শরীয়তের একটি বিধানের ক্ষেত্রে জি। যদি উম্মতের যারা মানে সাহাবায়ে কেরাম এবং যারা তাবিঈন, তাবে তাবিঈন, ওনাদের যদি মতামতটা একই হয়, ঐক্যবদ্ধ একটি মত চলে আসে, সেটাকে ইজমা বলা হয়, ইজমাউল উম্মাহ। উম্মার ভিতরে একদম দুই একজন ছাড়া মানে পুরো উম্মাই এই সিদ্ধান্তে অটল এবং একমত যে এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। মোহতারাম, আপনি চমৎকার করে বলছিলেন কোরআন সুন্নাহর আলোকে মেরাজের ঘটনা। আমাদের শেষ করতে হচ্ছে। যতটুকু বলেছেন সে ব্যাপারে আমরা অনুপ্রাণিত হয়েছি আনন্দিত। জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়্যাকুম। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে বিস্ময়কর ঘটনা যেটা ঘটিয়েছেন সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি জান্নাত জাহান্নামে গিয়েছেন, জান্নাত জাহান্নামের দৃশ্য তাকে দেখানো হয়েছে, অনেক শাস্তি তিনি দেখেছেন, উম্মাহকে সতর্ক করেছেন। আমরা সেই আলোচনা আপনাদের সামনে পেশ করছি, সবিনয় অনুরোধও রাখছি যে কোরআন সুন্নাহর সমর্থিত বিষয়গুলো জেনে জাহান্নামের আযাবের থেকে বাঁচার জন্য সতর্ক হওয়া, আর জান্নাতের যেই দৃশ্য তিনি দেখে আসছেন সেগুলো পাওয়ার জন্যে আল্লাহর ইবাদতে আরও মনোনিবেশ করা। আল্লাহ সে তৌফিক দান করুন। আজ এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।